ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ৫ দিন পর মাদ্রাসার ছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেফতার। সত্যের সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ৫ দিন পর ফজলুল করিম নামে ২০ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে উদ্ধার করা হয়েছে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে। এ সময় অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয় ২৬কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগং রোডের শিমরাইল এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয়। উদ্ধার হওয়া ফজলুল করিম জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মহল্লা গ্রামের এম.এ. কাইয়ুম মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুগড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয় নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোহাম্মদ মিজানের ছেলে। পুলিশ ও ভিকটিমের পরিবার জানায়, গত ২২ জুন রবিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুগড় সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে পিতার অসুস্থতার কথা বলে ফজলুল করিমকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। পরবর্তীতে ফজলুল করিমের পিতা এম.এ. কাইয়ুম মিয়ার মোবাইল নাম্বারে ইমো আইডিতে ফোন দিয়ে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়। টাকা না দিলে ফজলুল করিমকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় অপহৃত ফজলুল করিমের বাবা এম.এ. কাইয়ুম বাদী হয়ে প্রথমে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি এবং গত ২৫ জুন সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই ভিকটিমকে উদ্ধারে নামে পুলিশ। র্যাবের সহযোগিতায় বৃহস্পতিবার গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাফফর হোসেন জানান, বাবার অসুখের কথা বলে ফজলুল করিমকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তৌসিফ মাহবুব ওরফে হৃদয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আমাকে তারা আব্বুর অসুস্থতার কথা বলে আমাকে মাইক্রো দিয়ে ঢাকা নিয়ে গেছে। নেওয়ার পরে আব্বুর কাছে আমার মুক্তিপণ স্বরূপ ২ কোটি টাকা তারা চাইছে। তারপরে তারা অনেক প্রেশার দিচ্ছে আমাকে। সে প্রেশার অনেক সময় আমি অসুস্থ হয়ে গেছি, এমন পর্যায়ে গেছি যে আমি দাঁড়াতে পারি না, নামাজ পড়তে পারি না, কোনো কিছু করতে পারি না। তারা আবার এই যে তারা এক পর্যায়ে আমার অনেক গালিগালাজ করছে। তারা যে এই যে আপনার অপহরণ করছে, যে তারা আবার আমার আব্বুর কাছে অনেক চাইছে আর কি। আমি হজে ছিলাম। হজের থেকে আমি ২৩ তারিখে ২২ তারিখে বিকাল ৩টার সময় আমি বাড়িতে আসি। হজের থেকে বিকাল ৩টার সময় বাড়িতে আসি। আর ২২ তারিখে সন্ধ্যা ৭টার সময় ৪ ঘন্টা পরে আমার ছেলেকে এরা অপহরণ করছে। তো যে ছেলেটা অপহরণ করছে তার ভিডিও ফুটেজ আমার এলাকার যত সিসি ক্যামেরা আছে, সমস্ত সিসি ক্যামেরার মধ্যে এগুলো ভিডিও ফুটেজ আছে। তো দেখা গেছে যে ছেলেটা এখন আমি ঢাকা থেকে ধরে নিয়ে আসছি, ওই ছেলেটাই ওইখানে ভিডিও ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে আমার ছেলেকে সে নিয়ে যাচ্ছে। এই যারা আমার ছেলেকে অপহরণ করছে তারা আমার কাছে মুক্তিপণ ২ কোটি টাকা দিচ্ছে। আমি বস্তায় ভরে টাকা নিয়ে আমাকে বলছে তাড়াতাড়ি রাধিকা যান, সর্বশেষ কথা রাধিকা যান, আপনি রাধিকা মরে গেলে আপনার থেকে টাকা নিবে আর আপনার ছেলেকে আমরা টাকা দিব। ঢাকা এক জায়গায় আমরা আপনার ছেলেকে দিব। কোথায়? ঢাকা এই যে মাদারীনগর মাদ্রাসার পাশে কাশপুর ব্রিজের নিচে, ওভার ব্রিজের নিচে আমাকে ছেলেকে দিবে। আমি সেখানে আমার একজন আপন বাইরা ভাই, তাকে আমি সেখানে পাঠাই। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সহ আমি সেখানে তাকে পাঠাইবার পরে এই পুলিশ প্রশাসন সহ মাদারীনগর মাদ্রাসার ছাত্ররা সহ আমার বাইরা ভাই আমার ছেলেকে সেখানে যখন উদ্ধার করতে যাই যখন তো আমার ছেলে যে অপহরণ করছে তাকে সেখানে গিয়ে তারা ধরে ফেলে। সাথে সাথে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সেখানে আমার ছেলেকে তারাও সহযোগিতা করে এবং এইভাবে আমরা তারা গ্রেফতার করতে বাধ্য হই। আজকে ঢাকা থেকে তাকে নিয়ে সকাল ৭টায় আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আসছি। আমার ছেলেকে নিয়ে আমি আসছি। ২ কোটি টাকা মুক্তিপণ তারা চাইছিল। এখন আমি দেশবাসীর কাছে দোয়া চাই আমার এই ছেলে আল্লাহ উদ্ধার হয়েছে। এই জন্য যারা মুক্তিপণটা আমার কাছ থেকে যারা নিল হইলে রাধিকা মোড়ে কে গ্রহণ করলো, এই সমস্ত ভিকটিম যারা আছে তাদেরকে আমি পুলিশ প্রশাসন ধরে গ্রেফতার করে এবং সত্য উদ্ঘাটন করে এবং বাকি লোকদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে, এটার আমি জোর দাবি জানাচ্ছি। গত ২২ তারিখ সন্ধ্যার পর ভিকটিম মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছিল। এই সময় অপহরণকারী তার ভিকটিমকে জানায় যে তার বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তার বাবাকে দেখাতে নিয়ে যাবে বলে সে ভাদুগড় থেকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে যাত্রাবাড়ি
ডেমরা, সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় তারা ঘোরাফেরা করায়। আমরা গত 4 দিনের টানা অভিযানের এক পর্যায়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সিমরাইল এলাকা থেকে ব্যক্তিকে উদ্ধার করি এবং আসামিকে গ্রেফতার করি। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূলত সে মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় ব্যক্তিকে অপহরণ করেছে বলে জানায়।